কিভাবে শুরু করব আমি বুঝতে পারছি না। ভাইয়া আপুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন, প্লিজ আমাকে পরামর্শ দিবেন। বাড়ি থেকে পালিয়ে বিয়ে করি, 10 বছর চলে আমার বিবাহিত জীবন। স্বামীর ফ্যামিলি আমাদের বিয়েটা মেনে নিয়েছে, 4 বছর হবে। তবে আমার ফ্যামিলি এখনো আমাদের বিয়েটা মেনে নেয়নি। কিন্তু আমি আমার মা এবং বোনের সাথে যোগাযোগ রেখেছি। ওই দুইজন ছাড়া বাড়ির আর কেউ আমার সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ রাখে নাই। আমার বিয়ের পরে যখন আমি প্রথম প্রেগনেন্ট হই, তখন আমি জানতে পারি আমার স্বামীর পরকীয়ার কথা। যে মেয়ের সাথে আমার স্বামীর পরকীয়া, ওই মেয়েকে আমি অনেকভাবে বুঝিয়েছি, তুমি আমাদের মধ্যে এত ঝামেলা করো না, প্লিজ তুমি এই রাস্তা থেকে চলে যাও। কিন্তু না, কোনো লাভ হয়নি। ওই মেয়েটা খুব বাজে ধরনের ছিল। ওই মেয়েটা চাইতো আমি জানো এই সংসার ছেড়ে চলে যায়, তারপরে ও আসবে এই সংসারে, ও আমার স্বামীকে বিয়ে করতে চায়। ওদের পরকীয়ার সম্পর্ক 1 মাস 2 মাস পার হতে না হতেই ওরা দুইজন একান্তে সময় কাটাতে শুরু করে। আর ওই সময় ছিলাম আমি প্রেগনেন্ট। আমি প্রেগনেন্ট অবস্থায় সবকিছুই জানতাম, সবকিছুই বুঝতাম, কিন্তু আমি কিছু করতে পারতাম না। আমার হাতে কোনো কিছুই ছিল না। ওই মেয়েটা শয়তানি করে, ইচ্ছা করে আমার সামনে আমার স্বামীর ফোনে মেসেজ করতো। এমনকি ওরা সময় কাটালে সেটা আমাকে ফোন দিয়ে পর্যন্ত জানাতো যে তোমার স্বামী আজকে আমার কাছে ছিল, আমার সাথে দেখা করেছে। আমার স্বামী ওই সব সময় ওর সাথে কথা বলতো, যোগাযোগ করতো আমার সামনেই ফোনে কথা বলতো, আমার সামনেই মেসেজ করতো ফোনে। সবকিছু আমি দেখেও কিছুই করতে পারতাম না। আমার স্বামীকে আমি কিছুই বলতে পারতাম না। হ্যাঁ, আমি অবশ্য রাগ করে আমার স্বামীর সাথে কথা বলা বন্ধ করে দিতাম, কিন্তু ওই পর্যন্তই। এর বাইরে আমার আর কিছুই করার ক্ষমতা ছিল না। ওই সময় আমি বাচ্চাটাকে পেটে নিয়ে এমন কোনো দিন যায় নাই যে আমার চোখের পানি পড়ে নাই। সারাটা দিন কান্না করতে করতে, সারাটা রাত কান্না করতে করতে আমার সময় পার হয়েছে। এমনও দিন আছে আমি সারা রাত ঘুমাইনি। আমার স্বামী সেই সকাল 8টা বাজে বাসা থেকে বের হয়ে যায়, আর বাসায় ঢুকে সেই 11টা 12টার সময়। রাত 11টা 12টায় বাসায় ঢুকে জাস্ট ফ্রেশ হয়, খাওয়া দাওয়া করে, শেষ সাথে সাথে সে বিছানায় এসে ঘুমিয়ে পড়ে। আমি কিভাবে সময় কাটালাম, আমি সুস্থ আছি কিনা, আমি অসুস্থ হলাম কিনা, আমার কোনো খোঁজ খবর, আমার সাথে কোনো প্রকার কোনো কথা আমার স্বামী বলতো না। এমন করতে করতে 9 মাসের মাথায়, ডেলিভারির ঠিক 1 সপ্তাহ আগে, আমার বাচ্চাটা পেটের মধ্যেই দুনিয়াতে আসার আগেই দুনিয়া ছাড়া হয়ে যায়। আসলে পালিয়ে বিয়ে করেছি না, পালিয়ে বিয়ে করার কারণে আমার নিজের বাড়িতে ফিরে যাওয়ার মতো ব্যবস্থা আমার কাছে ছিল না। এখনো ওই মেয়ের সাথে আমার স্বামীর সম্পর্ক আছে। তবে আলহামদুলিল্লাহ আমি আবারও প্রেগনেন্ট হই এবং 6 মাসের একটা বাচ্চা হয়। আমি দম বন্ধ করে কষ্ট করে আমার স্বামীর সাথে সংসার করে যাচ্ছি এবং বেবিটাও নিয়ে নিয়েছি এত কিছুর মাঝেও। কিন্তু এতদিন পরে এখন ওই মেয়েটা আমাকে ফোন করে জানাচ্ছে ওই মেয়ের সাথে নাকি আমার স্বামীর বিয়ে হয়ে গেছে। আমি তার কাছে বিয়ের প্রমাণ চাই, তোমাদের বিয়ে হয়ে গেছে, আমাকে প্রমাণ দেখাও। কিন্তু ওই মেয়েটা কোনো প্রকার কোনো প্রমাণ আমাকে দেখাচ্ছে না, শুধু মুখেই বলছে তাদের বিয়ে হয়ে গেছে। আমার এখন কি করা উচিত, আমি কি করতে পারি, আমি কিছুই বুঝতে পারছি না। সম্পর্ক আজকে 4 বছর চলছে। এই 4টা বছর আমার কিভাবে গেছে, আমার কতটা দুঃখজনক ভাবে পার করেছে এই 4টা বছর, আপনাদেরকে বোঝাতে পারবো না, বলে আমি বোঝাতে পারবো না। আমার কষ্টগুলো আমি কাউকেই বোঝাতে পারি না, তাই আমি আপু আপনাকেও বলে বোঝাতে পারছি না। কিন্তু আমি কি করব, আমি কোনোভাবেই বুঝতে পারছি না। এই স্বামী আমাকে একটা সময় ভালোবেসে বিয়ে করেছিল, কত কিছু করেছে আমাকে, কত যত্ন করেছে, কিন্তু এখন এখন তার হাতে অনেক টাকা হয়েছে, অনেক পয়সা হয়েছে, আর তাই আমার অবহেলাটাও তার কাছে বেড়েছে। আমাকে তার আর কোনো দরকার নেই। কথায় কথায় বলে এভাবে যদি থাকতে পারো থাকো, না হলে তুমি চলে যাও। তো আমি কোথায় যাব? আমার বাড়িতে ফিরে যাওয়ার মুখ আমি সেখানে রাখিনি। সেটা ও জানে জন্যই আমার সাথে এমন করে। কিছু করার নাই, আমি এভাবেই মুখ চেপে পড়ে আছি আমার স্বামীর বাড়িতে। আমি এর থেকে আর কি করতে পারি? আপু আপনাদের কাছে যদি কোনো পরামর্শ থাকে প্লিজ আমাকে বলুন। এই স্টোরিটা যে আপুটার, উনি নাম প্রকাশ করতে একদমই অনিচ্ছুক, তাই তার নামটা না বলি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা একটু করে পরামর্শ দিয়ে যাবেন কমেন্টে যে আপুটা ঠিক কি করতে পারে। আপু অবশ্যই ভিডিওটা দেখবে। সো আজকের ভিডিওটা এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো স্টোরি নিয়ে। আল্লাহ হাফেজ।